গাইস আমার মাথা কাজ করতেছে না, এটা কি নিয়ে আসছে ও? হ্যাপি বার্থডে টু ইউ। কানাডার মতো জায়গায় যে তুমি এত সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারছো, এটাই অনেক। ফর দ্য ফার্স্ট টাইম আমরা পিকনিক থিমে বার্থডে করব। অন্তরাকে সারপ্রাইজ দিব। বার্থডে স্পেশাল খাচ্ছি পোলাও মুরগি। ওয়াও, আল্লাহ এটা কি হইলো? 25 ছেড়ে দিছে। আল্লাহ, কি হইলো এটা? Hey guys, assalamu alaikum. Myself Hussein and welcome to my another vlog. গাইজ আজকের এই ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল, কারণ এটা হচ্ছে অন্তরার বার্থডে স্পেশাল ব্লগ। অন্তরার এবারে বার্থডে গাইজ আমরা করতেছি ক্যানাডাতে গাইজ আমি আর অন্তরায় আছি, আমাদের আর কোনো ফ্যামিলি মেম্বার নাই। তাই আজকে অন্তরার জন্য আমার একা একাই বার্থডে স্টেজ রেডি করতে হবে। সো এখন আমি তাড়াতাড়ি করে অন্তরার জন্য সুন্দর একটা বার্থডে স্টেজ রেডি করে আজকে ওকে সারপ্রাইজ করে দিব। গাইজ বার্থডে গার্ল চলে আসছে, হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান এন্ড থ্যাংক ইউ সো মাচ তোমাকে। So, আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ ফাইনালি গাইজ বছর ঘুরে আমি যেই দিনের জন্য অপেক্ষা করে আজকে সেই দিনটা চলেই আসলো, মানে আমার বার্থডে। ইয়ে কেমন লাগতেছে তোমার? পরপর 3টা বার্থডে বিদেশে, একটা মালদ্বীপ, একটা মালয়েশিয়া, আর আজকে চলে আসলা ক্যানাডায়। আমি তো গাইজ অনেক বেশি এক্সাইটেড, কখনো ভাবতে পারিনি এই যে আমার এক একটা বার্থডে এরকম এক এক দেশে আমি সেলিব্রেশন করতে পারবো। সো আলহামদুলিল্লাহ এন্ড থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমাকে এত সুন্দর সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে বার্থডে গার্ল, তুমি এখনই কেন নিচে চলে আসছো? তোমার জন্য তো আমি এখন পর্যন্ত বার্থডে স্টেজ রেডি করতে পারিনি। তোমাকে আমি সারপ্রাইজ দিব না? ও তুমি সারপ্রাইজ দিবা, আগে বলবা না, তাহলে আমি উপরে চলে যাই, তুমি রেডি করো। তুমি তো জেনেই গিয়েছো, আর উপরে গেলে কি হবে? তুমি তো উপর থেকে বসে বসে সব দেখে ফেলবা। শোনো আমি উপরে যে কম্বল মুড়ে দিয়ে থাকবো, কিচ্ছু দেখবো না। না না না, যেহেতু এসেই পড়েছো, চলো আমরা দুজন মিলে একসাথে বার্থডে স্টেজটা রেডি করি। যা দুষ্টু, বার্থডে কালকে কখনো কাজ করে তুমি জানো না? কি করবে এখন? বিদেশে আসছে, আর কেউ তো নাই, দুজন মিলেই কাজ করতে হবে। কি পারবো তো? আরে না 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 না, দুজন মিলে করবো। গাইজ অন্তরার বার্থডে সেলিব্রেশন করার জন্য আজকে আমি অনেকগুলো জিনিস নিয়ে আসছি। কি কি জিনিস নিয়ে আসছি আপনাদের দেখাচ্ছি। এখানে নিয়ে আসছি গাইজ অন্তরার ফেভারিট রোজ ফ্লাওয়ার, এখানে নিয়ে আসছি গাইজ হ্যাপি বার্থডে বেলুন, আর এখানে আছে গাইজ আরো ছোট ছোট বেলুন, আর এখানে আছে অনেকগুলো ক্যান্ডেল। এই ক্যান্ডেল দিয়ে গাইজ আমি ডেকোরেশন করব, আর এইখানে যে ক্যান্ডেলটা আছে এইটা দিব আমি কেকের উপর। তার পাশাপাশি গাইজ এখানে আরো কিছু বেলুন আছে। সো এগুলো দিয়ে গাইজ আজকে আমি ডেকোরেশনটা স্টার্ট করব। গাইজ আমাদের বাসাটা তো অনেক বড়, সো কোন ওয়ালে ডেকোরেশন করব গাইজ আমি বুঝতেছি না। কি হলো, তুমি খুশিতে নাচতেছো কেন? তো খুশিতে নাচবো না? প্রথমত আজকে আমার বার্থডে, আবার তারপর তুমি আমার জন্য ফ্লাওয়ার নিয়ে আসছো, এটা দেখে তো আমি আরো খুশি হয়ে গিয়েছি। অনেক সুন্দর ফ্লাওয়ার নিয়ে আসছি, দাঁড়াও ফ্লাওয়ারগুলো তোমাকে দিচ্ছি। এই নাও তোমার ফ্লাওয়ার। ওয়াও গাইস দেখো কি সুন্দর সুন্দর বেলুন আর কি সুন্দর ফ্লাওয়ার্স। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা কিউট গিফট দেওয়ার জন্য। গাইজ আমার মনে হচ্ছে এই ওয়ালটা বার্থডে ডেকোরেশন করার জন্য পারফেক্ট হবে। গাইজ এখন আমি এই টেবিলটার পেন্টিংটা এখান থেকে সরিয়ে ফেলবো। আহারে বেচারা কত কষ্ট করতেছে একা একা। কি করবো বলো? তোমার বার্থডেতে যদি কষ্ট না করি তাহলে আর কার বার্থডেতে কষ্ট করব? সাবধানে করো, ঠিক আছে? অবশ্যই। এখান থেকে গাইজ পেন্টিংটাও সরাই ফেলবো। এই তো দেখো এখন এই ওয়ালটা ডেকোরেশন করার জন্য পারফেক্ট। গাইজ এখন আমার ডেকোরেশনের কাজ স্টার্ট। সো ফার্স্টে গাইজ আমি হ্যাপি বার্থডে বেলুনটা ফুলাই নিব। সো এখন হ্যাপি বার্থডে বেলুনটা খুলতেছি। ও মাই গড গাইজ কতগুলা বেলুন! এগুলো ফুলাইতে ফুলাইতে আমার ভিতরে যত দম আছে আজকে সব শেষ হয়ে যাবে। গাইস দেখেন বার্থডে গার্লের বেলুন ফুলাইতে ফুলাইতে রাকিবের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। গাইজ অবস্থা খারাপ, ঘেমে দেখেন পুরো 12টা বেজে গেছে। আমার ভিতরে যতগুলো দম ছিল সব গাইজ এই বেলুন ফুলাইতে ফুলাইতে শেষ। এখনো তো গাইজ আরো কতগুলা বেলুন ফুলানো বাকি। আল্লাহ জানে গাইজ আজকে আমার কি হয়। গাইজ দেখো এখনো কতগুলো বেলুন ফুলানো বাকি, এগুলো সব ফুলাইতে হবে। বার্থডে গার্ল চলো একসাথে বেলুন ফুলাই। আমি বার্থডে গার্ল, আমি যদি বেলুন ফুলে আমার বার্থডে আমার সাথে রাগ করবে। কে বলছে রাগ করবে? ফুলানো উচিত। চলো চলো একসাথে বেলুন ফুলাবো, আসো। চলো তোমাকে একটু হেল্প করি, এত কষ্ট করতেছে দেখে আমারও কষ্ট লাগতেছে। ব্যাপারটা গাইস দারুণ না? বার্থডে দিন বার্থডে গার্ল বেলুন ফুলাচ্ছে। ওয়াও, তোমাকে অনেক কিউট লাগতেছে বেলুন ফুলানোতে। দেখো আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি পাইপ দিয়ে বেলুন ফুলাইতেছি। গাইস ও একটা বেলুন ফুলাইতে ফুলাইতে আমি 20টা বেলুন ফুলাই ফেলবো। দেখেন ও একটা ফুলাইতে ফুলাইতে আমার 2টা ফুলানো শেষ। 3 নাম্বার বেলুন ফুলাচ্ছি আমি এখন।
গাইজ দেখো ইতিমধ্যে আমি কতগুলো বেলুন ফুলাই ফেলছি আর অন্তরা গাইজ এখন এই একটা বেলুন নিয়েই পড়ে আছে। মিথ্যা কথা কম বললো, আপনারাও দেখছেন যে আমি কতগুলো বেলুন ফুলাই। ওই কতগুলো ফুলাইছে, একটাই তো ফুলাই না। তোমার থেকে 2টা কম ফুলাইছি, বাকি সব ফুলাইছি। এখানে গাইজ যতগুলো বেলুন দেখতেছেন সব আমি ফুলাইছি, ও জাস্ট একটা ফুলাইছে। না না না, ফাইনালি গাইস আমাদের সবগুলো বেলুন ফুলানো ডান। এখন গাইস আমরা এই হ্যাপি বার্থডে গুলো সুন্দর করে একসাথে রশিতে ফিট করে এইখানে লাগাবো। গাইস এইখানে আমি হ্যাপি রেডি করে ফেলেছি, এখন এই হ্যাপিটা আমি এই রশিতে ফিট করব। ফাইনালি গাইস আমার হ্যাপি রেডি। গাইস দেখেন এদিকে রাখি এত চেষ্টা করতেছে এটা লাগানোর, বাট এটা কোনোভাবে এখানে লাগতেছে না। কারণ এটা যে ইট, এর জন্য এখানে লাগতেছে না। আল্লাহ, সেটা এখন কি করি? তাহলে এখন কি হবে? আমার বার্থডে কি সেলিব্রেশন করতে পারবো না? আরে ডোন্ট ওয়ারি, বার্থডে তো সেলিব্রেশন করবই। ইয়েস, বুদ্ধি পাইছি, আমরা এখানে সাজাই, এটা আরো বেশি সুন্দর হবে। এটা পচা লোকেশন, তো দেখতেও ভালো লাগতেছে না, কেমন ইট, তাই না? আমরা এই গ্লাসে করি, এই উইন্ডো তো অনেক সুন্দর লাগবে। কি বলো, এই জায়গাটা তো অনেক বেশি ক্লাসি লাগতেছিল আমার কাছে। আর কিসের ক্লাসে, এখন এখানে হবে না, এখানেই হবে। গাইস এইখানে হয় নাই তো কি হইছে, আমরা এই জায়গাটাকেই অনেক সুন্দর করে সাজাবো। ওয়াও, এইখানেই তো অনেক বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ তাই তো, আমরা তো সুন্দর একটা ওয়াল রেখে কি একটা পচা ওয়ালে গেছি আসলে গাইজ। এখন আমরা বার্থডে রেডি করতেছি, দেখেন কত সুন্দর করে আমি বার্থডে আগে থেকে সাজিয়ে রেখেছি। এখন জাস্ট টুং 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 করে এই রশির মধ্যে বাটিটা ঢুকাই ফেলবো। ফাইনালি গাইস হ্যাপি বার্থডে রশিতে ঝুলানো কমপ্লিট। এখন গাইস এইটা আমরা এই কর্নারে সেট করব। আই শুনো, এটা কিন্তু সুন্দর মতো লাগাইও। আর তুমি একটু টেনশন করো না, বুঝতেছো না এটা আমার বার্থডে লেখা, কিন্তু এটা সুন্দর হইতে হবে। ওকে, অবশ্যই পুরো বার্থডে সবকিছু সুন্দর হবে। গাইস হ্যাপি বার্থডে লাগানো কমপ্লিট। এখন গাইস সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করে নিব। গাইস দেখেন রাকিবের এখানে কি বুদ্ধি। বুদ্ধি ছাড়া কি দুনিয়া চলে বলো? গাইস দেখো এখানে আমি ডাবল টেপ কস্টিপ বানাইছি, এখন এটা খুব ইজিলি এই গ্লাসে ফিট হবে। এই দেখো এইখানে একটা ফিট করলাম, এখন এই পাশে আরেকটা ফিট করবো। এই তো বেলুন নিয়ে নিলাম গাইস। ওয়াও, ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন দেখতে হবে না কে সাজাইছে। গাইস এখন আমি দুই পাশে এই বেলুনের মাঝে এই লাফটা দিয়ে দিব। ওয়াও গাইস দেখো কত বেশি সুন্দর লাগতেছে। গাইস আমাদের ব্যাকড্রপ ডেকোরেশন করা ডান। এখন গাইস আমরা সামনে একটা টেবিল দিব, দেন ওই টেবিলটা সুন্দর করে ডেকোরেট করব। সো চলো এখন টেবিলটা নিয়ে আসি। গাইস এখন আমি এই টেবিলটা নিয়ে যাব। একটু আগে গাইস এই টেবিলটা আমি ওইখান থেকে এখানে নিয়ে আসছিলাম, এখন ওরই কাজে লাগছে। সো টেবিল চলো আসো, চলো টেবিল, চলো 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 টেবিল। গাইস টেবিলের এক কর্নারে আমরা গাইস এই বেলুন দিয়ে দিয়েছি আর আরেক কর্নারে দিয়ে দিয়েছি ফ্লাওয়ার। দেখো গাইস এই জায়গাটা দেখতে এখন কত বেশি সুন্দর লাগতেছে। গাইস এখন আমরা কেক নিয়ে আসবো, কেক এনে গাইস সুন্দর করে টেবিলটা ডেকোরেশন করবো। তো চলো কেক নিয়ে আসি। এই হচ্ছে গাইস আমাদের কেক। গাইস আমি তো অনেক বেশি এক্সাইটেড কেকটা দেখার জন্য। দেখো কেকটা অনেক বেশি সুন্দর। আল্লাহ, এটা কি হইলো? কি হয়েছে? কেক তো গলে গেছে। শিট, আর কিছু হবে না, কিছু হবে না। বাট কেকটা অনেক বেশি সুন্দর, দেখো আমার ড্রেসের সাথে পুরো ম্যাচিং ম্যাচিং। বাট কষ্ট লাগতেছে, এত সুন্দর একটা কেক নিয়ে আসলাম বাট কেকটা নাকি গাইস গলে গেছে। দাঁড়া দাঁড়া বের করি। টেন টেনা। Wow, অনেক সুন্দর কেকটা, অনেক সুন্দর। দেখো এখানে আরেকটা স্ট্রবেরি আছে। গাইস কেকটা গলে পুরুং হয়ে গিয়েছে। সমস্যা নেই, আমরা অ্যাডজাস্ট করে নিব। গাইস এখানে ছোট ছোট কেক নিয়ে আসছি, দেখি এগুলোর কি অবস্থা। ও মাই গড, কেক দেখি ঘুমায় গেছে। এই তো বেশি রাত হয়ে গেছে তো গাইস, এই জন্য কেক ঘুমাই গেছিল, এই যে উঠাইছি। গাইস মোটামুটি ডেকোরেশন সব কমপ্লিট। এখন গাইস জাস্ট আমি এই ক্যান্ডেল দিয়ে সুন্দর করে এই টেবিলটা সাজাবো। সো ফার্স্টে গাইস আমি ক্যান্ডেলগুলো আনপ্যাক করে নিচ্ছি। এখানে আমি নিয়ে আসছি গাইস অনেকগুলো ক্যান্ডেল। আমি গাইস এই ক্যান্ডেল দিয়ে এখন একটা হার্ট বানাবো। গাইস আমি বুঝতেছি না, আই তুমি কি এখানে হার্ট বানাইতেছো নাকি অন্য কিছু? দেখো তো, আমি এখানে লাভ বানাচ্ছি, লাভ। ওইটাই তো লাভ, তো আমার মনে হইতেছে না হবে এখানে। আরে বাবা ট্রাই তো করতে দাও, কেন হবে না? অবশ্যই হবে, এই যে হয়ে যাচ্ছে। তুমি দেখো ভালো মতো, দেখো দেখো দেখো। এখন বলো হয়েছে নাকি হয়নি বলো। অত বেশি ভালো হয়নি।
গাইজ লাভ নাকি হয়নি, দেখেন তো এর থেকে ভালো লাভ কেমনে হয়। আমি তোমাকে দেখাচ্ছি এর থেকে ভালো লাভ কিভাবে বানানো যায় দাঁড়াও। আচ্ছা বানাও দেখি। গাইজ আপনারাই বলেন, অন্তরা থেকে আমি ভালো হার্ট বানাইছিলাম না, দেখেন অন্তরাটা আরো পচা হইছে। কি আমারটা কোন দিক দিয়ে পচাইছে দেখেন, আমারটা কত সুন্দর হার্ট লাগতেছে একদম। গাইজ আপনারা কমেন্টস করে জানাবেন কারটা বেশি ভালো হয়েছিল, আমারটা নাকি অন্তরারটা। গাইজ এখন আমরা কেকের ক্যান্ডেল বের করলাম, দেখেন গাইজ বিদেশি ক্যান্ডেল কত সুন্দর, ওয়াও। এখন আমরা এই ক্যান্ডেল গুলো সুন্দর করে কেকের উপর সেট করবো। সো ফার্স্টে গাইজ আমি ক্যান্ডেলের নিচের অংশটা লাগিয়ে নিচ্ছি ক্যাপটা, তারপর এই যেখানে দিয়ে দিব একটা ক্যান্ডেল, তারপর এইখানে দিয়ে দিব আরেকটা ক্যান্ডেল, ওয়াও। গাইস কেকের উপর আমাদের সবগুলো ক্যান্ডেল সেট করা ডান। গাইস এখন হচ্ছে আমার মেইন কাজ, এতগুলো ক্যান্ডেল সব জ্বালাইতে হবে। সো এখান থেকে গাইস আমি ক্যান্ডেল জ্বালানো স্টার্ট করে দিলাম। ফার্স্টে গাইস আমরা লাভ শেপটা কমপ্লিট করব। সো এখন একটা একটা করে সবগুলো ক্যান্ডেল জ্বালাবো। ওয়াও গাইস দেখো এখন কত বেশি সুন্দর লাগতেছে ক্যান্ডেল জ্বালানোর পর। অনেক ভালো হয়েছে না? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। দেখছো তোমার জন্য আমি কত সুন্দর সুন্দর আইডিয়া বের করছি। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর করে ডেকোরেশন করার জন্য। ফাইনালি গাইজ হার্ট শেপের ক্যান্ডেল জ্বালানো ডান। কেমন হয়েছে অবশ্যই কিন্তু গাইজ আপনারা কমেন্টস করে জানাবেন। ইন রিয়েল কিন্তু গাইজ এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ গাইজ আমাদের বার্থডে ডেকোরেশন কমপ্লিট। তোমার ডেকোরেশন কেমন লেগেছে? আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগছে। কানাডার মতো জায়গায় যে তুমি এত সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারছো এটাই অনেক। গাইজ এত কষ্ট করার পর অন্তরা যখন ডেকোরেশন পছন্দ করেছে আমার কষ্টটা সার্থক হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে গাইজ অন্তরার এবারে বার্থডে ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। সো চলো দেরি না করে আমরা তাড়াতাড়ি করে বার্থডে কেকটা কেটে ফেলি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মানে আমি কি আমার বার্থডে ছবি তুলবো না? এত সুন্দর করে ডেকোরেশন করছো, আমার বার্থডের জন্য তো মোমেন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা আচ্ছা আমি এখনই তোমাকে ছবি তুলে দিচ্ছি। সুন্দর করে তুইলো কিন্তু। ওকে সুন্দর করে তুলবো। এই তো গাইজ এখন আমি অন্তরাকে ভরপুর ছবি তুলে দিচ্ছি। ফাইনালি গাইজ অন্তরার বার্থডে সেলিব্রেশন করার জন্য সব কিছু রেডি করে ফেললাম। এখন গাইজ আমরা বার্থডে কেকটা কাটিং করব। এটা হচ্ছে গাইজ অন্তরার 5th-তম বার্থডে কেক, যেটা আমরা একসাথে কাটতেছি আমাদের পরিচয় হওয়ার পর, তাই না? হ্যাঁ 5 বছর যে গাইজ কিভাবে কেটে গেল টেরই পেলাম না। দেখছো আমার জীবনের 5টা বছর আমি তোমার সাথে অলরেডি কাটাই ফেলছি। গাইজ এখন আমরা সবগুলো ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি। ওয়াও এক একটা ক্যান্ডেল এক এক কালারের, দেখছো? লাল নীল হলুদ সবুজ। সবগুলো রঙও কিন্তু গাইজ আগুনও জ্বলতেছে একদম কালারের অনুযায়ী। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অন্তরা। আগে ফু দিয়ে ফুলাও। ওকে হ্যাপি বার্থডে। চলো গাইজ এখন আমরা অন্তরার বার্থডে কেক কাটবো। ইয়ে এই নাও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওয়েলকাম গাইজ। বার্থডে স্পেশাল অন্তরা আজকে রান্না করেছে পোলাও আর ইয়ামি ইয়ামি মুরগির মাংস। আমার অনেক বেশি কষ্ট লাগতেছে। কেন? এই যে নিজের বার্থডেতে নিজেরই রান্না করতে হইতেছে গাইজ। আম্মু রান্না করে বা অন্য কেউ স্পেশালি রান্না করে বা বার্থডে কোনো প্রোগ্রাম থাকে, আর আজকে দেখেন নিজের বার্থডেতে নিজেরই রান্না করে খেতে হচ্ছে। কি আর করবা বলো, বিদেশ থাকলে যা হয় আর কি। ভাগ্য ভালো ভাই আমরা পার্মানেন্টলি থাকি না, ঘুরতে আসছি আবার চলে যাব। পার্মানেন্টলি তো আমি জীবনও পারবো না থাকতে, থাকলে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। অন্তরার বার্থডে স্পেশাল খাচ্ছি পোলাও মুরগি। ওয়াও মনে হচ্ছে অনেক মজা হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, সেই মজা। গাইজ আজকের মতো বার্থডে সেলিব্রেশন ডান। এখন গাইজ ঘুমিয়ে যাব। এই ডান কিভাবে? ডান কিভাবে মানে এই যে বার্থডে কেক কাটলাম, কত এনজয় করলাম। আমার বার্থডে গিফট কই? গিফট কালকে দিব, কালকে আমরা ঘোরাফেরা করব, তারপর তোমার জন্য গিফট কিনবো, আরো অনেক বেশি এনজয় করব। এটা কোনো কথা বললা? আমি এত এক্সাইটেড ছিলাম তুমি আমাকে আজকে গিফট দিবা। গিফট দিব, আজকেই দিব। ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠলে গিফট পেয়ে যাবা। ওকে তো গাইস এখন ঘুমাচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠেই গাইস রেডি হয়ে গেলাম, কারণ আজকে আমরা করব অন্তরার বার্থডে সেলিব্রেশন। এই হচ্ছে গাইস বার্থডে গার্ল। বার্থডে গার্ল তোমার ফেস দেখাও। না এখন দেখাবো না,
আমি পুরোপুরি রেডি হইনি, তারপরে দেখাবো। গাইজ বার্থডে গার্লের এখনো রেডি হওয়া হয়নি। আর কতক্ষণ লাগবে বার্থডে গার্ল? আর 5 মিনিট লাগবে। তাড়াতাড়ি রেডি হও প্লিজ। ওকে গাইজ অন্তরা ড্রিম ছিল ওর কোনো একটা বার্থডে পিকনিক থিমে করবে, তাই আমরা কানাডাতে এবার ওর বার্থডে সেলিব্রেশন করছি পিকনিক থিমে। গাইজ দেখো পিকনিকের জন্য অলরেডি আমরা কতগুলো জিনিস কিনে নিয়ে আসছি। আজকে আমরা যতগুলো জিনিস কিনেছি সব কিনেছি স্কাই ব্লু কালার থিমে। এই হচ্ছে গাইজ আমাদের পিকনিকের জিনিস, কেক, চিপস, দেন যা যা লাগে আমরা সব কিছু নিয়ে আসছি। গাইজ আজকে অন্তরার বার্থডে স্পেশাল, আমি আমার নাইকির এই ব্র্যান্ড নিউ শুটা পরবো। আজকে আমি সব হোয়াইট পুরো হোয়াইট ম্যান হয়ে যাব। ড্রেস আপও হোয়াইট, জুতাও হোয়াইট। I am ready. Finally guys, বার্থডে গার্ল রেডি হয়ে গিয়েছে। তুমি কি রেডি তোমার বার্থডে লুক দেখানোর জন্য? ইয়েস, আপনারা কি রেডি আমার বার্থডে লুক দেখার জন্য? হ্যাঁ সবাই রেডি। 3, 2, 1 টেন টেনা। কেমন লাগছে আমাকে গাইস? সবাই কমেন্ট করে জানাও। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, পুরো বার্থডে গার্লের মতো লাগতেছে। সিন্ড্রেলার মতো লাগছে। হ্যাঁ সিন্ড্রেলা অন্তরা। গাইজ আজকে অন্তরা হয়ে গেল প্রিন্সেস আর আমি হয়ে গেলাম প্রিন্স। সো প্রিন্সেস বলো তোমার কেমন লাগতেছে? তোমার 25তম বার্থডে হচ্ছে এই কানাডাতে। আমার অনেক বেশি ভালো লাগতেছে, আর তার পাশাপাশি আরো বেশি ভালো লাগতেছে কারণ আজকে আমরা ফাইনালি আমার বার্থডেটা পিকনিক থিমে করতে যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল পিকনিক থিমে করার। ফাইনালি গাইজ অন্তরা ড্রিম পূরণ হচ্ছে আর আমি অনেক বেশি এক্সাইটেড কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমরা পিকনিক থিমে বার্থডে করব। ইয়ে গাইজ এখন আমরা পিকনিকের সব জিনিসগুলো ব্যাগের মধ্যে প্যাক করে নিব। ফার্স্টে নিয়ে নিচ্ছি গাইজ পিকনিক ম্যাট, তারপর নিয়ে নিচ্ছি প্লেট, তারপর নিয়ে নিচ্ছি গাইজ ক্রোসেন্ট, তারপর নিচ্ছি অন্তরার ফেভারিট চকলেট। দেখেন গাইজ আজকে আমরা চিপসটাও স্কাই ব্লু কালারে নিয়ে আসছি। তারপর হচ্ছে গাইজ বার্থডের মেইন জিনিস কেক, তারপর নিয়ে নিচ্ছি কাপ কেক, তারপর আমাদের ফেভারিট কুকিজ, আর এইখানে অন্তরার ফেভারিট ফ্লাওয়ার। থ্যাংক ইউ। ব্যাগ প্যাক কমপ্লিট। গাইজ দেখেন এইখানে অন্তরার কাছে কতগুলা বেলুন, আর বেলুনগুলো গাইজ অন্তরা সব ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়েছে। হ্যাঁ এই যে স্কাই কালার আর সিলভার কালার। সিলভারটা হচ্ছে 25 আর স্কাইটা হচ্ছে অন্তর আকাশে উড়বে, এটা বুঝাচ্ছে তাই না? একদম আকাশে উড়ে যাবো এগুলো নিয়ে। গাইস দেখো এগুলো হচ্ছে গ্যাসের বেলুন, হেলিয়াম বেলুন। ফাইনালি গাইজ উই আর রেডি। এখন গাইজ আমরা চলে যাব অন্তরার বার্থডে সেলিব্রেশন করতে। চলো। এই শুনো, সবকিছু নিছো তো ঠিকঠাক মতো? হ্যাঁ সবকিছুই তো নিছি। মানে কিছু ভুলতেছো তো না? না 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 কিচ্ছু ভুলি নাই। গিফট নিছো তো Gift? না? তোমার বার্থডেতে যে কানাডায় আসছে এটাই তো গিফট। এইটা কিভাবে গিফট হয় গাইস? এটা অনেক বড় গিফট। তাহলে তো ভালো বাংলাদেশে থাকতাম। চলো তো কানাডায় আসছে এটাই তো গিফট। গিফট নিয়ে নাও। আচ্ছা গিফট নিছে এর মধ্যে? আসলে এগুলোর মধ্যে সব খাবারের জিনিস। না গিফট আছে, গিফট আছে। চলো। সত্যি? সত্যি। না দিলে কিন্তু। চলো গাইজ আমরা আমাদের সব জিনিসগুলো গাড়িতে নিয়ে নিয়েছি সাকসেসফুলি। গাইজ আমরা চলে আসছি পিকনিক স্পটে। এখান থেকে গাইজ সুন্দর একটা জায়গা বাছাই করে আমরা আমাদের পিকনিকে স্টার্ট করব। হ্যাঁ দেখো আমার কত কষ্ট হইতেছে এগুলো টানতে। বার্থডে গার্লের 12টা বেজে যাচ্ছে বেলুন নিয়ে হাঁটতে হাঁটতে। 12টা বললেও ভুল হবে, 13টা বেজে যাচ্ছে আমার। ফাইনালি গাইজ আমরা প্লেস খুঁজে পেয়েছি। আমরা এই জায়গাটাতে গাইজ আজকে অন্তরার বার্থডে সেলিব্রেশন করব। সো চলো এখন তাড়াতাড়ি করে পিকনিকের সব জিনিসগুলো বের করে সুন্দর মতো এখানে সাজাই ফেলি। চলো। ফাইনালি গাইজ এখানে রাখি পিকনিকের জন্য সব কিছু বের করে নিচ্ছে। কত কিছু নিয়ে আসছি না আজকে আমরা। অনেক কিছু গাইজ, একদম পুরো ব্যাগ ভর্তি জিনিস দিয়ে ভরা। তো তোমার কেমন লাগতেছে ফাইনালি আজকে তোমার বার্থডেটা হচ্ছে এখানে? অনেক ভালো লাগতেছে। এই দেখেন গাইজ কত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা বসে বসে পিকনিক করব। তো এখন আমরা ফার্স্টে পিকনিক ম্যাটটা বিছিয়ে নিব। পিকনিক ম্যাট বিছানো ডান। এখন সুন্দর করে সবকিছু অর্গানাইজ করব এখানে। গাইজ এখানে আমি সবকিছু বের করে দিয়েছি আর অন্তরা সুন্দর করে সবকিছু অর্গানাইজ করতেছে। আজকে কিন্তু খুব ভালোই লাগতেছে, নতুন কিছু ট্রাই করতেছি আমরা তাই না? তোমার কেমন লাগতেছে ওইটা বলো। এটা তো আমার ইচ্ছা ছিল যে আমি এভাবে পিকনিক করে বার্থডে করব। তোমার কেমন লাগতেছে সেটা বলো। আমার তো খুবই ভালো লাগতেছে এত সুন্দর লোকেশনে পিকনিক করতে। সেই আমরা তার হুড়াই গাইজ একটা জিনিস ভুলেই গেছি। কি? আগেই বলছিলাম তোমাকে গিফটটা নিয়ে আসতে, গিফট ভুলে গেছো কেন? আরে গিফট না, গিফটের থেকেও ইম্পর্টেন্ট জিনিস। গিফটের থেকে ইম্পর্টেন্ট আবার কি? কোল্ড ড্রিঙ্কস। আমরা কোনো কোল্ড ড্রিঙ্কস আনি না, শুধু খাবার নিয়ে চলে আসছি। তুমি তো এখন আমাকে মনে করাই দিলা, কোনো গ্লাসও আনি নাই আমরা। সেই গাইস তোমার এই মেকআপের জন্য বলছিলাম যে এত মেকআপ করার লাগবে না। এখন সব দোষ আমার মেকআপের। আমি না হয় মেকআপ করছি, তুমি কি করছিলা? এখন কোল্ড ড্রিঙ্ক ছাড়াই পিকনিক করতে হবে, কিচ্ছু করার নাই। কিছু করার নাই নাও। ফাইনালি গাইস বার্থডে সেলিব্রেশন করার জন্য আমাদের সব কিছু অর্গানাইজ করা ডান। চলেন আপনাদের দেখাই আমরা আজকে পিকনিকে কি কি নিয়ে আসলাম।
গাইস দেখো আজকে অন্তরাকে পুরো বিদেশিদের মতোই লাগতেছে। কি আইডিয়া ভাই রে ভাই, তোমার মাথায় অনেক বুদ্ধি। শুনো, আমি এখন কোথায় আছি? বিদেশে। তো এইখানে তো আমি বিদেশি, তাই না বলেন গাইস? তো এখন দেখাও কি কি নিয়ে আসলে আজকে বার্থডেতে। ওকে, সো ফার্স্টেই দেখাবো আমি, দেখেন আমার ড্রেসের সাথে ম্যাচিং করা চিপস। আবার স্কাই ব্লু কালারের। তারপর আমরা নিয়ে আসছি আমার ফেভারিট চকলেট, এন্ড দেন আমরা এখানে নিয়ে আসছি আমার ফেভারিট কেক, কুকিজ আর ক্রোসেন্ট। আর এইখানে নিয়ে আসছি আমরা অনেকগুলো কাপকেকস। আর এইখানে হচ্ছে গাইজ আমার বার্থডে কেক, এন্ড সাথে কিছু ফ্রুটস নিয়ে আসছি। এন্ড অলসো দেখো এখানে গাইস দেখো বেলুন কি করতেছে, পুরো অন্তরাকে পেঁচাই ফেলতেছে। আর এইখানে নিয়ে আসছে অন্তরার ফেভারিট ফ্লাওয়ার। দেখেন কি অবস্থা হইলো, বার্থডে গার্লকে পুরো পেঁচাই ফেলছে। ওরা অনেক পচা, ওদেরকে তুমি ছাইড়া দিবে, এখন আকাশ উড়ে যাবে। হ্যাঁ ছেড়ে দাও আকাশে চলে যাক ওরা। না না, আগে ছবি তুলে নেই তারপর। দেখেন এই কি অবস্থা হইলো অন্তরার। মজা বুঝাইতাছি বিয়া তো। বাই দ্য ওয়ে, তোমার বার্থডে কি 52তম বার্থডে নাকি? কি বলো, এখানে 25? ও সরি এখানে 52 লাগতেছিল তো এই জন্য বললাম। দেখো গাইস 52 এর মতোই লাগতেছে। আমি কেন বুড়ি হয়ে গেছি নাকি? কি বলে না বলে, আমার মাত্র 25 বছর বয়স। গাইস সবকিছু তো কমপ্লিট, এখন আমরা অন্তরার ফটো সেশন করব। ফটো তোলা শেষে দেন আমরা বার্থডে কেক কাটবো, তাই না? হ্যাঁ। সো চলো এখন আমরা ফটোগ্রাফি স্টার্ট করি। ওকে। গাইস এখানে আমরা অনেক স্ট্রাগল করতেছি অন্তরার এই বেলুনের সাথে ছবি নিয়ে, বাট বেলুন ঠিকই থাকতেছে না। অন্তরার মাথার পিছনে চলে যায়, নাহলে কই চলে যায়, তাই না? গাইস আমি টায়ার্ড হয়ে গেছি, ওরা এত বেয়াদব, ওরা আমার কথা শুনতেছেই না। তো চলো এখন তাড়াতাড়ি করে ছবি তুলি। গাইস এখন আমি অন্তরাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিব। ওয়াও অনেক সুন্দর লাগতেছে। এই কি হইলো, তুমি এগুলো নিয়ে বসে আছো কেন? ছবি তুলবা না? আমি পাগল হয়ে যাবো ওদেরকে সামলাইতে গাইস। দেখেন কি অবস্থা হয়েছে, কি ছবি তুলবে এগুলো নিয়ে বলে। আমার কাছে কেন আসে, আমার ফেস কভার করে ফেলে। তোমাকে ঢেকে রাখছে। ওদেরকে নিয়ে আসি আমি, সবাই দেখেন আমাকে ভিডিওতেও আসতে দিতে চায় না। এত এই দেখেন কি বেয়াদব। অবস্থা, কি পরিমাণে ডিস্টার্ব করতেছে এগুলো আমাদের। গাইস অন্তরা ছবি তুলতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, ছবি তুলতেই পারতেছি না। এই বেলুন গুলো পুরো ফেস বডি সবকিছু কভার করে রাখে। গাইস বেচারি অনেক ট্রাই করতেছে এগুলোকে ঠিক রাখার, বাট এগুলো কোনো মতেই ঠিক থাকতেছে না। ওরা অনেক বেয়াদব। ওকে পোজ দাও। ফাইনালি গাইস অন্তরার ফটো সেশন শেষ হলো। এখন গাইস আমরা কেক কাটবো। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড, কারণ দুপুর থেকে কিচ্ছু খাই নাই। অন্তরা মেকআপ করতে সারা দুনিয়া সব ভুলে গেছে, রান্নাও করতে পারে নাই আজকে। এটা মিথ্যা কথা বলছে, কালকে রাতে রান্না করে রাখছি। তো চলো এখন তাড়াতাড়ি করে আমরা কেকটা কাটি, অনেক ক্ষুধা লাগছে। চলো গাইস এই রেইনবোটা অনেক বেশি ডিস্টার্ব করতেছে, এর জন্য দেখেন অন্তরা জিদ দিয়ে এটা ফাটাই ফেলছে, কারণ এটার জন্য অন্তরা ছবিও তুলতে পারতেছে না। ফাইনালি গাইস এখন আমরা অন্তরার 25তম বার্থডে কেক কাটবো। হ্যাপি বার্থডে। আচ্ছা তুমি যে বার্থডে কেক কাটবা, বার্থডে কেক কাটার কেচি কই বলো? কেচি? বার্থডে কেকটা কি কেচি দিয়ে কাটে? আরে, চাকু আনো নাই তুমি? আমি আনি নাই, তুমি আনো নাই। মেকআপ করতে আজকে সব ভুলে গেছে। সমস্যা নেই, আমার হাতে তুমি চাকু মনে করো। আসো। তোমার বউয়ের বার্থডে, তুমি এটা মিস্টেক কিভাবে করলা? এই যে আমি নিয়ে আসছি আমার হাতেই চাকু। গাইস আসো ধরো। হ্যাঁ ধরছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো কত সুন্দর করে কেটেছে। এই নাও, হ্যাপি বার্থডে। কেকটা অনেক মজা না? একটু খাও, কেক নাও। একটু খাও। আমার হাতটা ভালোই চাকুর কাজ করেছে। তোমার হাতে যে এত ধার, তা আমি আগে জানতামই না। না একটু খাও। এটা অনেক ইয়ামি। গিফট? আরে ভাই কেকটাও খাইতে পারি না, এখনই গিফট করতেছে। আচ্ছা খাও ভালো মতো খাও, ঠিক আছে? খাওয়ার পর গিফটটা দিও ভালো মতো। গাইজ এইখানে আমরা অনেকগুলো ক্রোসেন্ট নিয়ে আসি, এখন আমরা ক্রোসেন্ট খাবো। এই নাও। অনেকগুলো ক্রোসেন্ট কই? 2টা ক্রোসেন্ট। 2টা মানে অনেকগুলো, একটার বেশি হলে অনেকগুলো। মজা, অনেক মজা। এত পরিমাণে ক্ষুধা লাগছে, এখন সবই মজা লাগবে। এখন আমরা খাবো কুকিজ। এত ভারী মজা, তো সেই মজা সেই। এখন আমরা খাবো কানাডিয়ান আঙ্গুর ফল। এই নাও Yummy. তুমি একটা খাও বার্থডে গার্ল। কেমন টেস্ট? এত ভারী মজার মিষ্টি। এখন আমরা খাবো কাপকেক। গাইস দেখো আমাদের থিমের সাথে কিন্তু কাপকেকের অনেকটা মিল আছে। পুরা দেখো ম্যাচিং হোয়াইট কালার হচ্ছে আমি, আর আকাশি কালার হচ্ছে অন্তরা। চলো এখন টেস্ট করে দেখি।
কাপকেক অনেক মজা। এটা সবাই খেয়ে ফেলছিলাম। এখন আমরা খাবো এই পৃথিবীর সবথেকে বড় লেস চিপস। এটা হচ্ছে গাইস অন্তরার বার্থডে গিফট। এই নাও, এটা শুধুমাত্র আমি তোমার জন্য নিয়ে আসছি। এইটা কিনছি আমি, তুমি আমার জন্য কিভাবে নিয়ে আসছো? আমি কিনি আর তুমি কিনি একই তো কথা। না, একে কিভাবে কথা? আমার বলে এটা কি বার্থডে গিফট গাইস? গাইস দেখো কতগুলো চিপস দিছে, নাও খাও খাও। না না না, আমি খাইলে পরে বার্থডে গিফট দিবা না। আরে বার্থডে গিফট দিব, মজা করছি, নাও খাও। সত্যি তো? চিপসটা একটু মজা না। চিপ তো এমনই হয়, চিপ আর কেমন হয়? মনে হচ্ছে আমি আলু খাচ্ছি। তা আলুই তো এটা। ফাইনালি গাইস আমাদের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। এখন কিসের পালা বলো তো? কিসের পালা? গিফটের পালা। অনেক তো খাওয়া দাওয়া করছে, এখন আবার গিফট দিয়ে দাও। তাই তো গাইস, এখন অন্তরাকে গিফট দিতে হবে। আমি অন্তরার জন্য নিয়ে আসছি স্পেশাল ফ্লাওয়ার্স। এটা হচ্ছে তোমার বার্থডে গিফট। তোমাকে আমার বার্থডে ট্রিট দেওয়াটাই ভুল হয়েছে, বুঝছো? মানে তুমি কি খোটা দিলা? এটা কেমন কথা গাইস বলেন তো? আমার বার্থডে আর আমাকে আমার ফুল ধরাই দিতেছে, তারপরে চকলেট খাও। তুমি কানাডায় বার্থডে করতেছো, নাও চকলেট খাও। এর থেকে বেশি আর খুশি কি হইতে পারে এই পৃথিবীতে? বুঝলাম না গাইস, বলেন কানাডা বার্থডে করতেছে। কানাডা, বুঝতেছো তুমি? কানাডা চলে আসছে বার্থডে সেলিব্রেশন করতে। গাইস কানাডা বার্থডে হচ্ছে, এটাই তো অনেক বেশি, তাই না বলেন? হাই, নাটক করো না, খুশি হও। গাইস দেখেন মুখটা কেমন প্যাচার মতো করে রাখছে। কানাডা নিয়ে আসছি বার্থডে করতে, শুকরিয়া নাই না কোনো? কি বললা তুমি? প্যাচের মতো করে রাখছি মানে? তো মুখটা এমন করে রাখছে কেন? স্যাড কেন তুমি? গাইজ বছর ঘুরা মানুষের একবারই বার্থডে হয় বছরে, আর বার্থডেতে নাকি গিফট দিবে না। তো আমি কি একটু মনও খারাপ করতে পারবো না? এই জন্য আমাকে কি প্যাচের প্যাচের বলুন। গিফট দিছি না, এই যে পিকনিক করছি। কই যাও গাইস? অন্তর নাকি চলে যাচ্ছে। আল্লাহ 25 ছেড়ে দিছে। আল্লাহ কি হইলো এটা? এটা কি হইলো? আমার 25 হইলো যাইতেছে। আল্লাহ গাইস, অন্তরার 25 উড়ে যাচ্ছে, এটা কোনো কথা? ভালো হয়েছে, মুখটার প্যাচার মতো করবে। প্যাচার মতো করছো দেখে এমন হইছে। আমাকে তুমি আবারও প্যাচা বলছো, আমি আর থাকবো না। এই, কই যাও গাইস? অন্তরা নাকি রাগ করছে, চলে যাচ্ছো? এই কি হইলো? এই দেখেন গাইস, অন্তরা খুবই সিরিয়াস, জুতা পরে চলে যাচ্ছে। ব্যাগ নিবে, ব্যাগ নিতে ভুলে নাই, এসে ব্যাগটাও নিয়ে নিছে। গাইস এখন আমার তাড়াতাড়ি এগুলো সব প্যাকিং করতে হবে, প্যাকিং করে চলে যাব বাসায়। ফাইনালি গাইস প্যাকিং ডান, চলো তাড়াতাড়ি বাসায় গিয়ে অন্তরার রাগ ভাঙাই। থাক, মন খারাপ করো না, নেক্সট বার তোমাকে অনেক সুন্দর একটা গিফট দেবো, ঠিক আছে? সমস্যা নেই, গিফট না দিলেও চলবে, কিন্তু তুমি এই যে এরকম করো কেন? আমাকে কি বলছে প্যাচা মেচা? আরে আমি তো একটু মজা করছি, তুমি বুঝো না? কানাডা নিয়ে আসো, এটাই তো হবে আমার লাগবে। সেটাই তো, কানাডায় আসছে, এটাই তো তোমার কত বড় একটা গিফট। হ্যাঁ। ওকে, মন খারাপ করবে না কিন্তু। না না, আর মন খারাপ করবো না, সমস্যা নেই। ওকে গাইস, বাসায় চলে আসছি, আর এই হচ্ছে গাইস অন্তরার গিফট। এখন গাইস তাড়াতাড়ি করে আমি গিফটটা সাজাবো, দেন অন্তরাকে সারপ্রাইজ দিব। গাইস যেহেতু গিফটটা অনেক বেশি স্পেশাল, তাই আমি সুন্দর করে এই রোজ দিয়ে পুরো টেবিলটাকে সাজাবো। দেখে ফেলেছি, দেখে ফেলেছি। কি দেখছো? গিফট নিয়ে আসছো তুমি। শিট গাইস, অন্তরা দেখে ফেলছে। আরে বোকা, তোমাকে তো সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দিবা? তার আমি আসতেছি। না 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 না, আমি সুন্দর করে সাজাই নি, তারপর তুমি একটু এখানে যাও, দেখবা না, প্রমিস করো। কেন এমন করলে? এখন আমার তো দেখতে ইচ্ছা করতেছে। জাস্ট 2 মিনিট, যাও এখানে যাও, দেখবা না, প্রমিস করো। Promise। আচ্ছা যাও এখানে যাও। গাইস যেহেতু অন্তরা দেখেই ফেলেছে, তাই এখন আমি ঠান্ডা মাথায় সুন্দর করে সাজাবো। গাইস বার্থডে গার্লের বার্থডে গিফট রেডি। চলো গাইস এখন আমরা অন্তরাকে নিয়ে আসি। Princess is coming. Yay, 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 yay. আমি অনেক খুশি গাইস, কারণ আমি এখন আমার বার্থডে গিফট পাবো। চলো ইয়ে 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 আমি আমার বার্থডে গিফট আনবক্সিং করব। গাইস বার্থডে গার্ল বার্থডে গিফট দেখে খুশি হয়ে গেছে, এতক্ষণ অনেক আপসেট ছিল তাই না? তাপ সেট একটু থাকবে বলো, বছরের দিন কি একটা দিনে তো মানুষ একটু বার্থডে গিফট পায়। এখন গেস করো তোমার বার্থডে গিফট কি হতে পারে, দেখি তুমি পারো কিনা। আগে বলুন, দেখে রাখতাম আমি। গেস করো দেখি গাইস অন্তরা গেস করতে পারে কিনা। গাইস কিছুই বুঝতেছি না, কারণ আমার তো মানে কমেশে সবকিছুই আছে, কি দিতে পারো আমি কনফিউজড। গাইস এই বার্থডে গিফট কিনতে গিয়ে আমার পুরো মাথা ঘুরে গেছিল যে আমি অন্তরাকে কি বার্থডে গিফট দিব। সো ফাইনালি গাইস এমন একটা জিনিস খুঁজে পেয়েছি যেটা অন্তরার অনেক বেশি ফেভারিট। ওয়েট, তুমি বার্থডে গিফট কিনছো কখন? বার্থডে গিফট কিনছি আজকে সকাল 9টা বাজে, ঘুম থেকে উঠে চলে গেছে। তুমি যে মরার মতো একটা ঘুম দিছো ভাই, টেরও পাই না, এমন ঘুম কেউ ঘুমায়? সিরিয়াসলি তুমি আজকে সকালে বার্থডে গিফট? আজকে সকালে কিনে নিয়ে আসছি। আমাকে রেখে গেছো, আমি যদি ভয় পাইতাম। কিসের ভয়? তুমি এখন চোখ বন্ধ করো, তো কথা চোখ বন্ধ করো।
কি দিছে গাইস, আমি জানার জন্য এক্সাইটেড। ট্যান ট্যানা! হোয়াট? কি হইতে পারে বলো তো? ডায়মন্ড? তোমাকে আমি ডায়মন্ডের একটা কানের দুল দিছি, খুলো। গাইজ, অন্তরার ডায়মন্ডের কানের দুল অনেক বেশি ফেভারিট ছিল, তাই না? এই দেখো গাইজ, অন্তরার জন্য কত সুন্দর একটা ডায়মন্ডের কানের দুল নিয়ে আসছি। এইখানে দেখো কি সুন্দর বক্সটা। খুলো। গাইস, আমার মাথা কাজ করতেছে না, এটা কি নিয়ে আসছে ও? ওপেন করো, ওপেন করো, ওপেন করো। খোলার জন্য অনেক বেশি এক্সাইটেড আমি। ওকে, ওপেন করো, করো, করো। ট্যান ট্যানা! সিরিয়াসলি? আল্লাহ গাইস, দেখো এটা কি নিয়ে আসছে রাকিব আমার জন্য। গাইজ, আমি অন্তরার জন্য নিয়ে আসছি ফিঙ্গার রিং। মাথা ঘুরতেছে। তোমার না একটা ডায়মন্ডের রিং এর অনেক বেশি ইচ্ছা ছিল? গাইস, এটা আমার লাস্ট 2-3 বছর ধরে আমি জাস্ট এটা আমার ফিডে আসে, আমি দেখি। গাইজ, এই দেখো অন্তরার ডায়মন্ডের রিং। ও মাই গড, এটা এত বেশি এক্সপেন্সিভ। ডায়মন্ড যে মানুষ এত টাকা দিয়ে কেন কিনা আমি বুঝি না। আমার মাথা ঘুরতেছে। চলো তোমাকে এখন পরাই দিই। আল্লাহ, এত এক্সপেন্সিভ, তুমি এটা আমাকে বলো না তুমি। তোমার পছন্দ ছিল, এজন্যই তো কিনে নিয়ে আসছি। চলো চলো চলো। ওকে গাইজ, এখন আমরা অন্তরার ডায়মন্ডের রিং পরিয়ে দিব। ট্যান ট্যানা! সাইজ হবে তো? এই তো পারফেক্ট সাইজ। Oh my god, guys, what is this? Look at this. এই যে দেখো তোমার ডায়মন্ডের সার্টিফিকেট। এই যে তোমার সার্টিফিকেট। আল্লাহ, তুমি একদম অরিজিনালটা নিয়ে আসছো। তোমার বার্থডে থেকে আমি ডুপ্লিকেটটা দেব, এটা ন্যাচারাল ডায়মন্ড। ভাই, আমি জানি গাইস এগুলোর দাম কেমন, তো আমি বলতে চাচ্ছি না, সবকিছু বলা ঠিক না। তোমাকে থ্যাংক ইউ। আমার 5 মাসের সেভিং শেষ। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। ওয়েলকাম। তুমি যে খুশি হয়েছে এটা অনেক বেশি। আমি অনেক খুশি হয়েছি গাইস। গাইস, ওর ডায়মন্ডের রিং এর অনেক বেশি ইচ্ছা ছিল। ও প্রতিদিন মানে ম্যাক্সিমাম টাইম আমি দেখতাম জাস্ট এগুলোর ভিডিও দেখতো। বেচারি কিনতে পারতেছিল না, কারণ আমাদের দেশে নাই, এগুলো শুধুমাত্র বিদেশেই পাওয়া যায়। সো ফাইনালি ওকে এবার গিফট করে দিলাম। এটা হচ্ছে 3 ক্যারেট। তুমি আগে বলবো না, আমি একটু নেম এক্সটেনশন করে আসতাম। আজকে করে ফেলো, সমস্যা নাই। গাইস, জাস্ট লুক এট দিস, কি সুন্দর এটা। ওয়াও, একদম যেমনটা আমি চাইতাম। মানে আমি ওকে দেখাইতাম যে দেখো আমি এই রিংটা নিতে চাই, এগুলো কি নিউ ইয়র্কে গেলে পাবো কিনা, কানাডা গেলে পাবো কিনা, এরকম থিঙ্কিং ছিল। এখানেও গাইস পাওয়া যায়, বাট অনেক কষ্ট করে সুন্দর একটা খুঁজে বের করছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। গাইজ, এই হচ্ছে অন্তরার রিং। দেখেন কিভাবে গ্লেজ করতেছে, জানো অনেক গ্লেজ করতেছে তোমার এইটা। মানে আমি গাইস বলে বুঝাইতে পারবো না যে এটা আমার কত পছন্দের একটা জিনিস, মানে অনেক পছন্দের আমার জিনিস। আমি জানি, আমি বলে বুঝাইতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। তোমাকে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তোমার হাতে এটা অনেক বেশি সুন্দর লাগতেছে। গাইজ দেখো, অন্তরার গিফটের দিকে তাকাই আছে, এত বেশি পছন্দ হয়েছে। আমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমাকে কি বলবো, তুমি যদি আমাকে মানে 50 লাখ টাকা ক্যাশও দিতা তাইলে আমার এত খুশি হতাম না। আমার কোটি টাকার স্বপ্ন গাইস, কোটি টাকার স্বপ্ন পূরণ হয়ে গেছে, এই জন্য আমি অনেক খুশি। তো গাইজ, দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। এই ছিল গাইজ অন্তরার বার্থডে স্পেশাল ব্লগ। অ্যান্ড আপনাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ অন্তরাকে এত এত বার্থডে উইশেস করার জন্য। সবাইকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ সো মাচ গাইস, আমাকে এত এত উইশ করার জন্য। আমি তো অনেক বেশি খুশি আপনাদের উইশ পেয়ে। আপনারা প্রত্যেক বছরে আমাকে এত এত ভালোবাসা দেন, তো এই জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। তো গাইজ, আমাদের আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।